রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বর্ষাকালের সন্ধেবেলায় যদি একটু স্ন্যাক্স জাতীয় কিছু ঘরে বানানো যায় ভালোই লাগে। 2 দিন ধরে খুব বৃষ্টি, তাই ভাবলাম ঘরের মধ্যেই থাকা কিছু উপকরণ দিয়ে কিছু একটা বানানো যাক। তাই আজকে আমি বৃষ্টির সন্ধ্যায় বানিয়ে নিয়েছি পেঁয়াজি। তো আমি কিভাবে পেঁয়াজিটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে 5টি পেঁয়াজকে ধুয়ে নিয়ে এইভাবে কুচি করে নিয়েছি। এবার আমি একটা বড় বাটির মধ্যে পেঁয়াজগুলোকে ঢেলে নেব মাখার জন্য। এখন আমি এক এক করে সব উপকরণ এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম আদা কুচি, তারপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এখানে রসুন ও আদা দিলে পেঁয়াজিটা খেতে ভালো লাগে। তো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ নুন। এর মধ্যে সব মশলা দিয়ে পেঁয়াজিটাকে আমরা এবার ভালোভাবে মাখিয়ে নেব। সব মশলার সাথে পেঁয়াজটাকে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে থাকা রসটা বেরিয়ে আসে। তো আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো পেঁয়াজটা কিরকম জল জল হয়ে গেছে আর এর থেকে একটা রস বেরিয়ে এসেছে। এখানে আর এক্সট্রা কোনো জলের ব্যবহার করতে লাগবে না। এখন আমি দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আমি 3 চামচের মতো এখানে বেসন অ্যাড করে নেব। তারপর দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে তোমরা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। এখন আমি বেসনটাকে এই পেঁয়াজের সাথে ভালোভাবে সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়ে এসেছে এটা দিয়ে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা আমি জল ব্যবহার করব না। বেসনটা তোমরা প্রয়োজন মতোই দেবে, বেশি বেসন দিলে পেঁয়াজিটা ভালো হয় না। তো দেখো আমার পেঁয়াজের ব্যাটারটা তৈরি। এখন আমি একটু কড়াই বসিয়ে পেঁয়াজিটাকে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজিটাকে এক এক করে এরকম ভাবে নিয়ে এরকম চ্যাপ্টা ভাবে নিয়ে তারপর কড়াইতে দিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি একটি পেঁয়াজি এরকম ভাবে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি একটা দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমি দেখলাম যে পেঁয়াজিটা তেলটা কতটুকু গরম হয়েছে, সেই জন্য প্রথমে আমি একটা ভেজে নিয়ে দেখলাম। তারপর আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তারপর আমি 3টি দিয়ে দিলাম পেঁয়াজি। 3টি এখন আমি ভেজে নেব। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা লো ফ্লেমে রাখবে, না হলে পেঁয়াজিটা পুড়ে যাবে। আজকের বৃষ্টির সন্ধ্যাটা যেন আরো স্পেশাল হয়ে উঠেছে এই মুচমুচে পেঁয়াজের সাথে। বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তখন ঘরে বসে পরিবারের সাথে এই পেঁয়াজের স্বাদ নেওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? এই রেসিপিটা এতটাই সহজ যে কেউ তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারো। দেখো আমি সেকেন্ড ধাপে আবার পেঁয়াজিগুলি ভেজে নিচ্ছি। দেখো এখন উল্টিয়ে আবার সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি।
আমি চেষ্টা করেছি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ধাপে ধাপে ভেজে নেওয়ার। তোমরাও এইভাবে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। তো দেখো আমার আজকের পেঁয়াজি বানানো রেডি। এখন আমি পরিবারের সবাইকে পরিবেশন করব সন্ধ্যার চায়ের সঙ্গে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে আমি উপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি বিট নুন দিয়ে পেঁয়াজের সাথে বিট নুনটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সঙ্গে এটা মিশে যায় আর খেতে খুব টেস্টি লাগবে। আর যারা আমার ফেসবুক পেজ দীপিকা ব্লগিং পেজটিকে এখনো ফলো করোনি তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে নিও। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই। আর লাস্টে দেখো আমি পেঁয়াজিটা একটু ভেঙে দেখালাম, পেঁয়াজিটা অনেকটাই মুচমুচে হয়েছে। আর চায়ের সঙ্গে এইভাবে পরিবেশন করে নাও। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।